জয় মা জয় মা জয় মা জয় শ্রী মহাকাল। আশা করি মা আদ্যাশক্তি মহামায়ের কৃপায় সকলে ভালো আছে। আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম এবং আমার ফেসবুক পেজে সকলকে স্বাগতম। আমার চ্যানেলে বহু প্রকার বিদ্যা উপস্থাপন করেছি। বশীকরণ, উচ্চাটন, বারণ, বিদ্বেষণ, স্তম্ভন, সম্মোহন এবং অতি উচ্চ বিষয়ে আমি আলোচনা করেছি এবং আপনারা সাপোর্ট করলে পরবর্তীতে আরও গুরু পরম্পরা উচ্চকোটি মার্গে বিদ্যে সম্পর্কে আমি আলোচনা করব। আপনারা যদি সাপোর্ট করেন বা আপনার যদি প্রয়োজন হয়, কার কোনটা প্রয়োজন হবে সেটা আমাকে জানালে আমি আপনাদের সান্নিধ্যে আমার সাধ্য অনুযায়ী আমি দেওয়ার চেষ্টা করি। মানে আমার ভিতরে যতটুকু আছে। এই ইউটিউব সোশ্যাল মিডিয়াতে সব কিছু দেওয়া সম্ভব নয়, গুরু পরম্পরা ভেদ সম্ভব নয় সম্পূর্ণ দেওয়া। তারপরেও যথাসাধ্য যতদূর দেওয়া সম্ভব আমি দেওয়ার চেষ্টা করব। কারণ সম্পূর্ণ ভেদ ভাঙা সম্ভব নয়। কেন? একজন গুরুদেবের কাছে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর কেটে যায়, তারপর কিছু গুরুর মুখের কিছু বাণী পাওয়া যায়। ইউটিউব সোশ্যাল মিডিয়াতে 5-10 মিনিট 20 মিনিটে আমি কতটুকু বললে আপনারা বুঝতে পারবেন। তাহলে বলা শুরু করলে সারা দিন কেটে যাবে, তো বলা শেষ হবে। এত লং ভিডিও করা তো সম্ভব নয়, কেউ দেখবেও না। যাই হোক, আমি আপনাদের সান্নিধ্যে আজকে বিশেষ একটি বিদ্যা নিয়ে হাজির হয়েছি। যদি আপনার স্ত্রী বা স্বামী দেশের বাইরে থাকে, সে যদি বিদেশ থেকে দেশে ফিরে আসতে না চায়, তবে আপনার জন্য এই বিদ্যাটি খুবই কার্যকরী এবং খুবই ফলপ্রসূ একটু কর্ম। যদি আপনার স্বামী বা আপনার স্ত্রী বিদেশ থেকে আসতে না চায়, বড় পুরুষে বা বড় নারীতে আসক্ত হয়ে বিদেশ থেকে আর আসছে না, সেই ক্ষেত্রে আপনি এই বিদ্যাটি অ্যাপ্লাই করতে পারেন। কি করতে হবে? আমাবস্যার দিন এই কর্মটি করতে হবে। আমাবস্যার দিন আপনাকে ধার্য করে বেছে নিতে হবে। সেই আমাবস্যার দিন একটি কালো মুরগির ডিম সংগ্রহ করতে হবে। সেই কালো মুরগির ডিমের উপর একটি নকশা অঙ্কন করতে হবে। চিন্তার কোনো কারণ নাই, এই নকশাটি আমি ভিডিওর শেষে দিয়ে দেব। যাদের প্রয়োজন তারা খাতায় লিখে নেবেন, যখন কাজ করবেন তখন খাতা থেকে দেখে আপনারা এটি অঙ্কন করবেন ডিমের উপর। ডিমের উপর লাল কালি দ্বারা সেই নকশাটি আপনাকে অঙ্কন করতে হবে। অঙ্কন করার পর এই নকশাটি আপনাকে জাগিয়ে নিতে হবে ডিম সহকারে। পূর্বে আমার চ্যানেলে ভিডিওতে দেওয়া আছে কিভাবে নকশা জাগরণ করতে হয়, কিভাবে পুতুল জাগাতে হয়। পূর্বের ভিডিওটি দেওয়া আছে, আপনারা দেখে নেবেন যারা জানেন না বা যারা ওঝাগুনি আছে। যাদের জানা আছে তারা যে বিদ্যা জানে সেই বিদ্যা অনুসারে এই নকশা এবং ডিমকে নকশা লেখার পর এই নকশা সহকারে ডিমটিকে জাগিয়ে নেবেন। জাগিয়ে নেওয়ার পর কি করবে? ঠিক যখন রাত 12টা 1 মিনিট, তখন ওই ডিমটি আগুন প্রবাহিত একটি জায়গায় আপনাকে দাফন করতে হবে। আপনি চুলোতে দাফন করতে পারেন, বা দেখা যাচ্ছে যে আপনি একটা জায়গায় কয়লা নিয়ে সে আগুনও জ্বালিয়ে সে আগুনের নিচে রেখে দিলেন। এমনভাবে রাখবেন যাতে ডিমটি না ফাটে, ফেটে গেলে কাজ হবে না। এমন জায়গায় বা এমন স্তরে রাখবেন যাতে আগুনের হিট ডিমের উপরে লাগে, ডিম ফাটবে না। এমন একটা পজিশনে আপনাকে রাখতে হবে। যত আগুন জ্বলবে, যত আগুনের হিট ওই ডিমের উপরে লাগবে, তত সেই ব্যক্তি বাড়িতে আসার জন্য অস্থির হয়ে যাবে। প্রয়োগ করা জিনিস সর্বোচ্চ 21 দিনের ভিতরে আপনি রেজাল্ট পাবেন। 21 দিনের মধ্যে সেই কাঙ্ক্ষিত ব্যক্তি সে বাড়িতে ফিরে আসবে।
এবং যেখানে নাম দেওয়া আছে সেখানে ঠিক অবশ্যই সেই ছেলে হলে ছেলের নাম দেবে, ছেলের বাপের নাম লিখবে, নাম লিখবেন। মেয়ে হলে মেয়ের নাম, মেয়ের মায়ের নাম লিখবেন। এইভাবে সঠিকভাবে যদি কর্মটি করতে পারেন অবশ্যই আপনার কার্য সফলতা পাবে। এবং ডিমের উপরে লাল কালি দিয়ে লিখবেন, লাল কালি দিয়ে ডিমের উপরে অঙ্কন করবেন। শুদ্ধ বস্ত্র পরিধান করে সেই দিন মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মসুরের ডাল এই সমস্ত আমিষ জাতীয় খাবার বর্জন করবেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরবেন। সুগন্ধি জাতীয় কিছু মাখবেন, সামনে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে নিয়ে তারপরে কর্মটি করবেন। কাজ করুন, অবশ্যই ফল পাবেন। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমার স্ক্রিনে নাম্বারে ফোন করবেন। বা এই ধরনের সমস্যায় যারা পড়ে আছেন, কোনো সমাধান পাচ্ছেন না, তারা নির্দ্বিধায় আমাকে যোগাযোগ করতে পারেন। যে কোনো দেশ থেকে আমার সাথে আমাকে ফোন করতে পারেন এবং আপনাদের সমস্যার কথা আমাকে জানাতে পারেন। সমস্যা অনুযায়ী সমাধান দেওয়া হবে। মা যদি কৃপা করে অবশ্যই আপনাদের সমস্যার সমাধান হবে। সকলে ভালো থাকবেন, সুন্দর সুস্থভাবে জীবনযাপন করবেন। জয় মা, জয় মা, জয় মা, জগতের মঙ্গল সাধন করমা। সকলে ভালো থাকবেন। আবারও নতুন কিছু নিয়ে আপনাদের সান্নিধ্যে হাজির হব। জয় মা।